যাই হোক, আমরা একটি গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলাম এবং আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই রাস্তার দিকে মানে এই রাস্তাটা অনেক ফাঁকা, বুঝতে পারলাম না। এই রাস্তাতে অনেক জ্যাম থাকে না, এই রাস্তাটা ফাঁকা, মানে 2 লাইন তো, 4 লাইন না তো। আর এই যে দেখো সামনে যে সবগুলো দাঁড়িয়ে রাখানো আছে, ওই যে কোথাও কোথাও এই যে ড্রাইভ স্লো, এইসব জায়গাতে মানে তোমরা দূর থেকে আসলে হয়তো রাস্তাতে জোরে গাড়ি চালাবে, তাই এটা দেওয়া থাকে। তো তোমরা বন্ধুরা মানে এইগুলো জায়গা দেখে দেখে তোমরা গাড়ি আস্তে চালাবে, বুঝতে পারলা। এটা সেই জন্য দেওয়ানো হয়, কারণ যে সেভ লাইফ সেভ ড্রাইভ, বুঝতেই পারছো। নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও। তারপরে আমরা দেখতে পাচ্ছি সবটা জায়গা ফাঁকা, সামনে একটা টোটো এবং বাড়ি ঘর আশেপাশে খুব ভাঙ্গানা। আর একটা জিনিস, এই যে সামনে দেখছো, এই যে এগুলো দেওয়া থাকে কারণ যে এগুলোতে দূর দূরান্ত থেকে তুমি যদি গাড়ি জোরসে চালিয়ে আসো তাহলে সেগুলোতে মানে আসতে করবে, এরকম ব্যাপার আছে। আর আশেপাশে দেখতেই পাচ্ছ সবটা জিনিস ফাঁকা। আর সামনে একটি গাড়ি চলে আসছে, এই গাড়ি পার হয়ে গেল, একটি গভর্নমেন্টের গাড়ি ছিল ওটা, মানে সরকারি দপ্তরের। হ্যাঁ, এই যে আর একটি বড়ো গাড়ি চলে আসছে। তো এই তো চলে আসলাম, গাড়িটা পার হলো। মানে গাড়ি, এটা তো 2 লাইন, তাই মানে গাড়ি যখন পার হচ্ছে তো একটু ভয় ভয় মনে হচ্ছে, কিন্তু আসলে ভয় করলে হবে না, আমাদেরকে যেতে হবে সামনের দিকে। তারপরে এই যে দেখো সামনে আশেপাশে এদিক ওইদিক ফাঁকা, এই রাস্তাটা পুরোটাই ফাঁকা। মানে তোমরা যদি আসো তো মনে হয় না যে তোমাদের অসুবিধা হবে, খুব চলাচলের জন্য সুবিধা হবে, এক কথায় ভালো রাস্তা। তারপরে চলে আসলাম এই যে ডান দিকে একটা পেট্রোল পাম্প আমরা পার করে ফেলছি। এই পেট্রোল পাম্প তোমরা যদি তেল ভরতে আসো তো আসতে পারো, খুব ভালো একটি পেট্রোল পাম্প, মানে রানিং চলছে খুব। তারপরে আরেকটি সামনে আছে, ওটা বেশি চলে, বাট এটার তুলনায় এটা থেকে ওটাতে বেশি চলে, মানে বেশিটা ডিস্টেন্স নেই, হয়তো 1/2 কিলোমিটার ডিস্টেন্স হবে। এই 1/2 কিলোমিটার ডিস্টেন্সে দুটো পেট্রোল পাম্প। এই যে সামনে একটি বাস আছে, বাস গাড়ি, এই গাড়িটা আমাদের পাশ দিয়ে চলে গেল। আর এই রাস্তাতে জাম্প হলে মানে খুব প্রচুর অসুবিধা হয়, তাও নিজেকে মানিয়ে নিতে হয়, কারণ যে 2 লাইন যেহেতু। এই যে দেখো সামনে ডান দিকে এই পেট্রোল পাম্পে মানে অনেক জ্যাম থাকে, আমি দেখাতে পারিনি যেহেতু। তোমরা যে মানিকচক মালদা জেলা থেকে যেতে দেখছো কমেন্ট করো। এই যে এখানে আবারও দিয়ে দিচ্ছে, দেখো ড্রাইভ স্লো করে দিলাম আমরা, স্লো করে ডান দিকে একটা রাস্তা কেটে যাচ্ছে, আবার সামনে এখানেও ড্রাইভ স্লো, আবার চলে যাচ্ছি সামনে। রাস্তা তো প্রচুর ফাঁকা, তাই মানে গাড়িটা হয়তো একটু জোরসে টানছি, ভালোই লাগছে রাস্তাতে চলাচল করতে। তোমরা আসো, তোমরা রাস্তাতে চলাচল করো। এক কথা এগুলো প্রকৃতি, মানে নেচারগুলো দেখতে না খুব ভালো লাগে। আশেপাশে গাছপালা, তারপরে তো অনেক কিছু দেখতেই পাচ্ছ, রাস্তাতে চললে তোমরা সব রকম উপভোগ করতে পারবে। তো এই রাস্তাটা মানে অনেক ফাঁকা, এটা মানতে হবে, মানে 2 লাইন যেহেতু। এটা রাস্তাতে মানে এখানে সামনে আছে মথুরাপুর, আর এই মথুরাপুর দিয়ে তুমি রতুয়া, শামসি, চাঁচল, গাজল বিভিন্ন জায়গায় যেতে পারো। এবং মথুরাপুর থেকে আবার মানে তার বিপরীত সাইডে যেগুলো আছে, যেমন আছে অমৃতি, মালদা, কালিয়াচক, এইসব জায়গাও যেতে পারবে, মানে অনেক জায়গায় তুমি যেদিকে যাবে সেই দিকে যেতে পারো। এই যে একটি এখানে সামনে একটি পার্ক পড়ে গেল, পার্কটির সাথে মানে এই যে পাস করে দিলাম পার্কটিকে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা মথুরাপুর ঢুকে যাব। এই মথুরাপুর মানে একটা আমাদের স্ট্যান্ড, মানে আমরা অনেক দূর থেকে আসি, আমরা প্রায় 9 কিলোমিটার থেকে দূর থেকে এখানে ওই বাজার করতে আসি। মানে এখানে একটা সাপ্তাহিক হাট বসে, সাপ্তাহিক হাটটা হচ্ছে মানে শনিবারের দিন একটা হাট বসে বিশাল বড়। তোমরা যদি চাও যে শনিবারে হাটে বাজার করবো তাহলে আসতে পারো, এখানে এসে বাজার করবে। হ্যাঁ, মানে তুমি ইত্যাদি কিছু পেয়ে যাবে, তুমি যা চাও মনের মতো সব কিছু পেয়ে যাবে। আসো, বাজার করো এবং প্রকৃতির এনজয় উপভোগ করো। আর রাস্তাতে আমি চলছি, মানে বুঝতেই পারছো রাস্তাতে কীরকম
মানে পরিস্থিতিতে চলে, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেবে, বুঝতে পারলে কিনা। এই যে একটু মানে লোকজন, সামনে একটা সিভিক, ডান দিক বাম দিক দুই দিকেই রাস্তা আছে। এই সামনে এরা কিন্তু আমাকে ওভারটেক করছিল, ওভারটেক করে আগে চলে গেল। যাই হোক, ওরা ওভারটেক করে যাক, ওরাকে আমি ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। ওরা মনে মনে চাইছিল যে ভিডিওর মধ্যে যাব, এটাই ওদের আশা। তো ওরা ওদের আশা পূরণ করলো। এই যে চলে আসলাম, এখানে টিএমসির পার্টি অফিস আছে, প্লাস এখানে একটা সিনেমা হল আছে। আমার ডানে পার্টি অফিস, বামে ওই সিনেমা হল। এবং আমরা ঢুকতেছি এখন মথুরাপুর। এই মথুরাপুর আমাদের স্ট্যান্ড। আমরা ভূতনি থেকে যদি আসি প্রথম, তো আমরা প্রথমে মথুরাপুরে আসতে হয়। এই মথুরাপুর জায়গাটা একটু ভালো জায়গা, প্রপার জায়গা, কোথায় ভালোই লাগে। তো থ্যাংক ইউ সো মাচ।